ভগবান গৌতম বুদ্ধের অহিংসা, প্রেম, করুণা ও শান্তির বাণীকে পাথেয় করে রাজ্য সরকার জনকল্যাণের কাজ করে যাচ্ছে। ভগবান গৌতম বুদ্ধ সারা বিশ্বে অহিংসা, প্রেম, করুণা ও শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। ভগবান বুদ্ধের বাণীকে পাথেয় করে রাজ্য সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সোমবার বেনুবন বুদ্ধ বিহারে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উৎসব উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধের বাণীকে আমাদের সকলের জীবনে প্রয়োগ করতে হবে, নিজেদের আচার আচরণকে সংযত রাখতে হবে, তবে ভগবান বুদ্ধের মার্গদর্শনে সার্থকতা আসবে। তিনি বলেন, ভারত সর্বদাই শান্তি ও অহিংসার মার্গদর্শনে বিশ্বাসী, কিন্তু দেশের উপর কোনো ধরনের আঘাত আসলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। এই ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলি রাজ্যের পর্যটন বিকাশ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শুরুতে দেখা যায় মুখ্যমন্ত্রী ভগবান বুদ্ধের পূজার্চনা করেন। কথাগুলোর কত গুরুত্বপূর্ণ কথা, আমরা এইগুলো নিয়ে চর্চাও করি না, ভাবিও না, কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান হয় তখন এই বিশেষ কথাগুলো আমরা বলি। প্রত্যেক যে অভিজ্ঞতা, প্রতিটা অভিজ্ঞতায় কিছু না কিছু আমাদের শেখায় এবং প্রত্যেক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এই অভিজ্ঞতার নিরিখে অভিজ্ঞতা কিন্তু অনেক ভুল থাকে, এই ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা নিই। সেই কথাটা উনি বলেছেন। তুমি একা এবং তুমি তোমার রক্ষাকর্তা, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। তোমাকে নিজেকে চিনতে হবে যে আমি পারি, আমি সব কিছু করতে পারি, এবং নিজেকে খুঁজে পাওয়ার যে রাস্তা উনি আমাদের দেখিয়েছেন। আমরা যখন কথা বলি, অনেক সময় যে কথা বলার সময় যে শব্দ প্রয়োগ করি, তার মধ্যে এই শব্দগুলো যদি আমরা ভালোভাবে নির্বাচন না করি, তাহলে কিন্তু তার যেমন ভালো যারা শ্রোতা, সেই শ্রোতাদের ভালো কিংবা খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারে। কাজে বি কেয়ারফুল। যখনই আমরা কোনো কথা বলি, আর একবার মুখ থেকে আর ধনুকের থেকে যদি একবার তীর বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর ফেরত নেওয়া যায় না। কিন্তু আজকালকার আমরা দেখি, বিশেষ করে আমরা রাজনৈতিক যে বহু ব্যক্তিত্বদের আমরা দেখি যে অনেক সময় এমন সব কথা, শালীনতা বোধ কিছুই থাকে না, এমন সব কথাবার্তা বলে যে পরে এ নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। এবং উনি বলেছেন এর জন্যই যে নির্বাচন করতে হবে ভালো শব্দ। অনেকগুলো কথা বললাম, হাজার হাজার শব্দ ব্যবহার করলাম, এবং সেগুলো নেগেটিভ যে প্রভাব সেটা ফেলে, এর থেকে একটা কথা বলো ভালো, যেটা ভালো পজিটিভ এফেক্ট পড়বে। উনি আরেকটা কথা, আমি সবগুলো আমি আনিনি, এর মধ্যে বলছে যে অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তি ফেলে, মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। এই যে বিষয়ে যে নিজের উপর কনফিডেন্স যদি থাকে, তাহলেও কিন্তু আমরা অনেক জিনিস সুন্দরভাবে আমরা করতে পারি। আজকে সত্যিই আমার এখানে বলতে খুব আমি আনন্দিত যে আমাদের রাজ্য সরকার সব ধর্মের ও সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা ও সম্মান জানাই, এবং আমরা সবাই জানি যে আধ্যাত্মিক দিক দিয়ে যদি তার চেতনার বিকাশ যদি ঘটে, তাহলে আমাদের মধ্যে যে মেলবন্ধন, তার যে সম্প্রতি, সেটা অনেক বেশি সুদৃঢ় হয়, এবং হিংসা, সামাজিক অবক্ষয় সেটাও কিন্তু হ্রাস পায়। গত 13ই মার্চ 2025 সাব্রুমের মনুবঙ্কুলে 78তম বনকুল মহামুনি উৎসব 2025 আয়োজিত হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম, এবং সেখানে 28টি বুদ্ধমূর্তির উন্মোচন ও 78তম বনকুল মহামুনি বুদ্ধ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সেখানে আমি উপস্থিত থেকে সেগুলো ইনগ্রেশন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এর জন্য আমি এখানে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে যে বনকুল মহামুনি বুদ্ধবিহার, এই পবিত্র চত্বরে মহামুনি প্যাগোডা একটি অত্যন্ত পবিত্র বৌদ্ধ তীর্থস্থান, এবং দেশ বিদেশের বহু যারা বুদ্ধিস্টরা আছেন সেখানে প্রতিনিয়ত তারা আসেন, এবং
এই বুদ্ধ বিহারে আমাদের এখানে এখন অবধি যা আমার কাছে খবর আছে প্রায় গড়ে প্রতিদিন সেখানে 500 থেকে 700 যারা এখানে ধর্মপ্রাণ ব্যক্তিরা সেখানে যান। এবং শুধু যাওয়া না, এখানে কিন্তু পর্যটনের দিক দিয়েও আমরা এটা একটা স্থান হিসাবে আমরা চিহ্নিত করেছি। এবং সেখানে মানুষের যে অর্থনৈতিক, যে সামাজিক অর্থনৈতিক, সেটাও কিন্তু সেখানে প্রসার ঘটবে। রাজ্য সরকার ধর্মীয়